যারা সমাজে এই রাজনীতির পলিটিক্যাল চেয়ারে বসে বড় বড় কথাবার্তা বলছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে তারা জীবনে অনেক অনেক কাজ করেছেন কিন্তু রাজনীতি করেন। নেতা যা বলবেন ওটাকেই জায়েজ করতে হবে। হি ইজ রাইট, লিডার ইজ অলওয়েজ রাইট। শেখ হাসিনার যে অডিওগুলো আছে না, সে ওই যে টেলিফোনে বিভিন্ন হুমকি দেয়, কথাবার্তা বলে ঢুকে যাব, ওকে ধরবো, খাবো, মেরে ফেলবো, এই সমস্ত কথায় পুরো সরকারের রীতিমতো ঘাম ছুটে যায়। তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, তার প্রেস সচিব যদি এই কথা বলে 32টা দাঁত টেনে টেনে তারেক রহমান ওই দিন 5 মিনিটের মধ্যে খুলে ফেলবে। আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কিংবা কারোর উপরে আসলে নির্ভর করছে না আওয়ামী লীগের কার্যক্রম আবার ফেরার কোনো সম্ভাবনা, সচল হওয়ার সম্ভাবনা আছে কিনা। কিন্তু যেহেতু আসিফ নজরুল বলেছেন অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই, যেখানে প্রধান উপদেষ্টা এমন বক্তব্য দিলেন, সেখানে এই আইন উপদেষ্টার বক্তব্যকে কি আমলে নেওয়ার কোনো সুযোগ আছে, কিংবা শীঘ্রই আওয়ামী লীগ আসছে না সেই ভরসা কি রাখা যায়? আইন উপদেষ্টার কথার উপর ভরসা করার কোনো দরকার নেই। এই ভদ্রলোক কথাবার্তা চেঞ্জ করে ফেলে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো শেখ হাসিনার যে অডিওগুলো আছে না, সে ওই যে টেলিফোনে বিভিন্ন হুমকি দেয়, কথাবার্তা বলে ঢুকে যাব, ওকে ধরবো, খাবো, মেরে ফেলবো, এই সমস্ত কথায় পুরো সরকারের রীতিমতো ঘাম ছুটে যায়। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দুটো সামাজিক মাধ্যম, একটার নাম হলো বোটিম আর একটা হলো টেলিগ্রাম, এই দুটো বন্ধ করে দিতে চাচ্ছে সরকার যেন শেখ হাসিনা কথা বলতে না পারে। এখন আমার ভয় হচ্ছে যে আইন উপদেষ্টা এই যে কথা বললেন, এটাকে উপলক্ষ করে যদি শেখ হাসিনা কোনো অডিও বার্তা বলে দাঁড়াও আমি আসিফ নজরুলকে ধরতেছি, তখন আসিফ নজরুল এটার উত্তরে কি বলে, এটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। মূল ব্যাপারটা হলো যে আমাদের দেশে যারা রাজনীতিতে এই মুহূর্তে পরিপক্ক, সেই মানুষগুলো তো রাজনীতি করতে পারছেন না। আর যারা সমাজে এই রাজনীতির পলিটিক্যাল চেয়ারে বসে বড় বড় কথাবার্তা বলছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে তারা জীবনে অনেক অনেক কাজ করেছেন কিন্তু রাজনীতি করেন। ফলে কি হলো, কোন কথার পিঠে কোন কথা বলতে হবে এবং কোন কথা জনগণের মধ্যে হৃদয় তৈরি করবে, জনগণ গ্রহণ করবে, এই বিষয়গুলো বর্তমানে যারা ক্ষমতাসীন তারা বুঝতে পারছেন না। ফলে এখানে যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি, সরকারের চিফ এক্সিকিউটিভ অফিসার যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে কথা বলেছেন, রাজনীতির প্রোটোকল হলো তার অধীনস্থ সব লোক বলবেন উনি যেটা বলেছেন সঠিক বলেছেন, এবং তার সেই বক্তব্যের পক্ষে যত যুক্তিযুক্ত ন্যারেটিভ আছে সেটা তৈরি করবেন। এটা হলো রাজনীতির নর্মাল ধর্মতত্ত্ব, যেটাকে বলা হয় থিওলজি। তো সেটা না করে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেছেন, সেটার অ্যাগেনস্টে আসিফ নজরুল সাহেব, সেটার অ্যাগেনস্টে তার প্রেস সচিব যে উল্টো ন্যারেটিভ তৈরি করছে, এটা যদি তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, তার প্রেস সচিব যদি এই কথা বলে 32টা দাঁত টেনে টেনে তারেক রহমান ওই দিন 5 মিনিটের মধ্যে খুলে ফেলবে। আর যদি নাইমুল ইসলাম খান বা অন্য কোনো প্রেস সচিব শেখ হাসিনার জমানায় এই কাজ করতেন, বলতেন ওরা ধরে নিয়ে আসো, আগে ইলেকট্রিক শক দাও, এছাড়া কোনো উপায় নেই। এটা হলো রাজনীতির নর্মাল ভাষা, যে নেতা যা বলবেন ওটাকেই জায়েজ করতে হবে। হি ইজ রাইট, লিডার ইজ অলওয়েজ রাইট। তা না করে এখন এই যে যেভাবে যে কাজকর্ম করছেন, এতে করে বেচারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাহরুম করে তুলছেন। আপনি দেখবেন যে এই ভদ্রলোক সবার ক্ষমতায় আসার পরে, এই সরকার ক্ষমতায় আসার পর সবার মেদ হয়েছে, ভুঁড়ি হয়েছে, সবার গায়ের রং সুন্দর হয়েছে, চামড়া টান টান হয়ে গেছে। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, তার চামড়া সব ভেসকায়ে গেছে।